জি আলহামদুলিল্লাহ, যখন পিএসএল দল পাইছে খুব খুশি লাগছে। খেলতে সমস্যা হচ্ছে আসলে, এটা নিয়ে বাড়তি কোনো কাজ করেছেন কিনা বা কথা বলছেন? বিফোর দ্য বিপিএলে আমি কিছু কাজ করেছিলাম, আলহামদুলিল্লাহ বিপিএলের সাথে সাকসেস আলহামদুলিল্লাহ আসছে। তো ওইটাই ওইভাবে কাজ করতেছি, দেখা যাক এখন কতদিন সাকসেসটা আসতে থাকে। আপনাদের সাথে মুস্তাফিজুর রহমান খেলেন, আসলে তিনি অনেক বড়, অনেক কঠিন সময় আসলে অনেক চিল থাকেন, অনেক মানে সবসময় হাসি খুশি থাকেন, কোনো চিন্তা করেন না। এই জিনিসটা আসলে মোটিভেশন হিসেবে কাজ করে কিনা মুস্তাফিজ অ্যাজ এ টিমমেট, আপনি মুস্তাফিজকে কীভাবে দেখেন? হ্যাঁ অবশ্যই, উনি শুধু আমি না, আমাদের টিমের সবাই ওনাকে খুবই মানে সবাই উনি সবাইকে এনজয় মানে মজা দিয়ে রাখে। সো যখন টাফ সময় আসে উনি আমাদেরকে বলারদের সবাইকে সাহায্য করে, পাশে থেকে কথা বলার চেষ্টা করে ম্যাচের বাইরে সব সময়। শরীফুল ভাই, নাহিদ রানা আপনার খুব ক্লোজ এবং ছোটো ভাইয়ের মতো, আসলে আপনারা কোচও একজনই ছিল। নাহিদকে আসলে আপনি কীভাবে রেড করেন এবং পিএসএল দল পাওয়ার পর আসলে অভিনন্দন জানিয়েছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, যখন পিএসএল দল পাইছে খুব খুশি লাগছে। তখন আমি গ্রামে ছিলাম। নাহিদ আর আমি একসাথে এই একাডেমিতে প্র্যাকটিস করছি। সো ভালো লাগে যে আমরা একসাথে খেলতেছি। আমার থেকে লাস্ট একটা আমরা বাসার সামনে সুন্দর একটা পিচ আছে, আপনি কি মাঝে মধ্যে খেলেন আসলে? তো অবশ্যই স্বপ্ন ছিল কিনা? গ্রামে গেলে সবসময় খেলি, প্রতিদিনই খেলি আর কি। স্বপ্ন ছিল কিনা ছোটবেলায় একটা? হ্যাঁ, একটা ড্রিম ছিল। তারপর আব্বা বললো যে এরকম একটা যদি বাসা বানাম, তো বাসা বানাইলাম। তারপরে আর কি আমার একটা ড্রিম ছিল যে উইকেট থাকবে, একটা বাগান থাকবে। তো আলহামদুলিল্লাহ। শহীদুল ভাই, মুস্তাফিজ একটা নতুন ভ্যারিয়েশন ট্রাই করছেন, সম্ভবত আপনারা আলোচনা করেছেন বেশ কয়েকদিন, আইডিয়া আছে কিনা? আইডিয়া বলতে উনি ট্রাই করতেছেন, এখনও ট্রাই করতেছেন। ইনশাল্লাহ ম্যাচেও সাকসেস হয়েছে, আরও ভালো কাজ করতেছেন, আমাদের সাথে বলছে, আমরাও চেষ্টা করেছি। বাট এক একজনের এক এক রকম থাকে। সো উনি ওটাতে ভালো সাকসেস পাচ্ছেন। শরীফুল ভাই, যেটা বললেন এখানেই প্র্যাকটিস করে উঠে এসেছেন, সেখানে আবার রাজশাহীতে খেলতে এলেন। কালকের ম্যাচটায় দর্শকদের কেমন আগ্রহ এক্সপেক্ট করছেন বা রাজশাহীতে ফিরতে পেরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রথমত যখন আজকে আমি গেটের ভিতরে ঢুকছি, সো একটা ইমোশন কাজ করতেছিল। কারণ আমি মেবি লাস্ট 2019 সালে এখানে ম্যাচ খেলেছিলাম, আর এখানে আমি 5টা বছর এখানে আমি প্র্যাকটিস করেছি, প্রায় 4-5 বছর হবে। যখন এই মাঠে ঢুকেছি একটা ইমোশন কাজ করতেছিল, অনেকদিন পরে ম্যাচ খেলবো, অবশ্যই ভিতরে একটা অন্যরকম ফিলিংস। সো অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে সব কিছু মনে করেন যে চেনা জানা নিজের মতোই। সো দেখা যাক কী হয় কালকে। সাউথ জোনের এগেনস্টে খেলা, সাউথ জোন ভালো দল, তারাও প্রথম ম্যাচ জিতেছে, আপনারাও প্রথম ম্যাচ জিতেছেন। কালকে ম্যাচটা নিয়ে কী চিন্তাভাবনা বা সাউথ জোনের থ্রেট কে হবে বলে মনে হচ্ছে? আফিফ সেঞ্চুরি করেছে ফার্স্ট ম্যাচে। দেখেন, অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলছে, আমরাও আলহামদুলিল্লাহ বগুড়াতে ভালো ক্রিকেট খেলছি। সো কালকে যারা যত কম মিস্টেক করবে তারাই জিতবে। সো আশা করি দুই দলের মধ্যে এক দল জিতবে। সো দেখা যাক কে জিতে আর কি। ওভারঅল ভাই টুর্নামেন্টটা কেমন আছে? আপনাদের দলে ধরতে গেলে সবাই আছে, সবাই বেশ জাতীয় দলে খেলা প্লেয়ার, প্রতিপক্ষ দলও ভালো, আপনারা বেশ বসেই ছিলেন, হুট করে আয়োজন, সব মিলে টুর্নামেন্টটা কেমন এনজয় করছেন, কেমন আয়োজন হলো? হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগতেছে যে আমরা অনেক দিন পরে ঢাকার বাইরে ম্যাচ খেলতেছি, আবার লম্বা একটা ফরম্যাট, ওডিআই ফরম্যাটের জন্য সবাই খেলতেছি। সো উইকেটগুলো এইসব গ্রাউন্ডে উইকেটগুলো অনেক ভালো, এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে আর কি এইসব এরকম টুর্নামেন্ট খেলে। লাস্ট ম্যাচে তো 335 রান তুলেছিলেন আপনারা, এইখানে কেমন এক্সপেক্ট করছেন? দেখেন, এখন তো খেলা শুরু হয়নি, শুরু হওয়ার পরে বোঝা যাবে। এক একদিন এক এক উইকেটের বিহেভিয়ার থাকতে পারে। সো আশা করা যায় এখানে রান হবে, কারণ হলো রাজশাহী বগুড়া অলওয়েজ কিন্তু স্কোরিং হয়। সো আশা করা যায়। মুস্তাফিজের ওই ভ্যারিয়েশনটাতে মুস্তাফিজ কি নিজে ট্রাই করছেন, ভালো পারছেন, আপনারা ট্রাই করে এখনও আয়ত্ত করার বিষয়টা কতদূর এসছে? দেখেন, উনি ট্রাই করতেছে, আমরাও ট্রাই করতেছি। সো দেখা যাক, পারফেকশনটা যত করতে পারবো তত ভালো লাগবে। মুস্তাফিজের এসছে পারফেকশন? বুঝিনি। মুস্তাফিজের বোলিংয়ে কি ওই পারফেকশনটা আসছে? এখন তো উনি তেমন একটা করতে দেখা যায় না, প্র্যাকটিসে করতেছে, ম্যাচেও হয়তো বা করতেছে। আমি তো লাস্ট কয়েকটা ম্যাচে একসাথে খেললাম। সো আসতেছে ইনশাআল্লাহ।